কর্মীকে দেখুন, দেখুন 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 জুতা মারছে, দেখুন দেখুন জুতা হাতে করে মারতে আসছে। শান্তিপূর্ণ মিছিলে কিভাবে দেখুন, দেখুন একটা মহিলাকে লাগিয়ে দিয়ে কেমন করছে, দেখুন দেখুন জুতা মারছে, দেখুন দেখুন জুতা হাতে করে মারতে আসছে আমাদের বিজেপি কর্মীকে, দেখুন 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 বিজেপি শান্তিপূর্ণ আমাদের মিছিল হচ্ছিল। বিজেপির এখানে শান্তিপূর্ণ মিছিলে কিভাবে মহিলা এখানে র্যালি দিয়ে কি করছে, দেখুন এই মহিলাটা দেখুন, দেখে নিন শান্তিপূর্ণ মিছিলে কেমন অশান্তি বাজানোর সৃষ্টি করছে। শান্তিপূর্ণ মিছিল হচ্ছে, সেখানে অশান্তি বাজানোর চেষ্টা করছে, দেখুন এই মহিলাটা শান্তিপূর্ণ মিছিলে কিভাবে অশান্তি বাজানোর চেষ্টা করছে, দেখে নিন তৃণমূলের গুন্ডা বাহিনী। গোটা কেশপুর জুড়ে আমি প্রচারে নেমেছি। এই ধরনের এই ধরনের বর্বরতা, এই ধরনের কোনো কিছু আমরা কিন্তু প্রতিবারে আমাদের ভারতী ঘোষকে প্রার্থীকেও এখানে হামলার মুখোমুখি হতে হয়েছিল এবং আমার উপর অনেক প্রাণঘাতী হামলা হয়েছিল। আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই, আমি কিন্তু সেই মন্ডল সভাপতি থেকে আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমি লড়াই করতে জানি, তৃণমূল যে ভাষায় বুঝাতে চায়, বুঝতে চাই, আমি সে ভাষায় বুঝাতে জানি। আমরা কখনো ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল পার্টি, ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল পার্টি, নরেন্দ্র মোদীর পার্টি, আমাদের নরেন্দ্র মোদীর পার্টি, আমাদের অমিত শাহর পার্টি, এরা সুশৃঙ্খল পার্টি। দেখুন এই ধরনের বাজারে যেভাবে এই ধরনের ঘটনা ঘটালো, আমি দোকানদার ভাইদের কাছে, এখানকার আপামর জনগণের কাছে আমি অনুরোধ করব, বিহারে জঙ্গল রাজ ছিল লালুর, সেও কিন্তু খতম হয়েছে। 27 বছর পরে দিল্লিতেও বিজেপি এসেছে এবং এই কেশপুরে সহ পশ্চিম বাংলায় বিজেপি আসবে। আপনারা যারা আছেন 23 এপ্রিল এই জঙ্গল রাজ খতম করুন। আমি এই সকলের কাছে আহ্বান জানাচ্ছি, ভোট মুক্ত, ভয় মুক্ত নির্বাচন। দেখুন জুতা মারছে, দেখুন দেখুন জুতা হাতে করে মারতে আসছে। শান্তিপূর্ণ মিছিলে কিভাবে দেখুন, দেখুন একটা মহিলাকে লাগিয়ে দিয়ে কেমন করছে, দেখুন দেখুন জুতা মারছে, দেখুন দেখুন জুতা হাতে করে মারতে আসছে আমাদের বিজেপি কর্মীকে, দেখুন 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 জুতা মারছে, দেখুন দেখুন জুতা হাতে করে মারতে আসছে। শান্তিপূর্ণ মিছিলে কিভাবে দেখুন, দেখুন একটা মহিলাকে লাগিয়ে দিয়ে কেমন করছে, দেখুন দেখুন জুতা মারছে, দেখুন দেখুন জুতা হাতে করে মারতে আসছে আমাদের বিজেপি কর্মীকে, দেখুন 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 বিজেপি শান্তিপূর্ণ আমাদের মিছিল হচ্ছিল। বিজেপির এখানে শান্তিপূর্ণ মিছিলে কিভাবে মহিলা এখানে র্যালি দিয়ে কি করছে, দেখুন এই মহিলাটা দেখুন, দেখে নিন শান্তিপূর্ণ মিছিলে কেমন অশান্তি বাজানোর সৃষ্টি করছে। শান্তিপূর্ণ মিছিল হচ্ছে, সেখানে অশান্তি বাজানোর চেষ্টা করছে, দেখুন এই মহিলাটা শান্তিপূর্ণ মিছিলে কিভাবে অশান্তি বাজানোর চেষ্টা করছে, দেখে নিন তৃণমূলের গুন্ডা বাহিনী। গোটা কেশপুর জুড়ে আমি প্রচারে নেমেছি। এই ধরনের বর্বরতা, এই ধরনের কোনো কিছু আমরা কিন্তু প্রতিবারে
আমাদের ভারতী ঘোষকে প্রার্থীকেও এখানে হামলার মুখোমুখি হতে হয়েছিল এবং আমার উপর অনেক প্রাণঘাতী হামলা হয়েছিল। আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই, আমি কিন্তু সেই মন্ডল সভাপতি থেকে আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমি লড়াই করতে জানি, আমি লড়াই করতে জানি। তৃণমূল যে ভাষায় বুঝাতে চাই, বুঝতে চাই, আমি সে ভাষায় বুঝাতে জানি। আমরা কখনো ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল পার্টি, ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল পার্টি, নরেন্দ্র মোদীর পার্টি, আমাদের নরেন্দ্র মোদীর পার্টি, আমাদের অমিত শাহর পার্টি, এরা সুশৃঙ্খল পার্টি। দেখুন এই ধরনের বাজারে যেভাবে এই ধরনের ঘটনা ঘটালো, আমি দোকানদার ভাইদের কাছে, এখানকার আপামর জনগণের কাছে আমি অনুরোধ করব, বিহারে জঙ্গল রাজ ছিল লালুর, সেও কিন্তু খতম হয়েছে। 27 বছর পরে দিল্লিতেও বিজেপি এসেছে এবং এই কেশপুরে সহ পশ্চিম বাংলায় বিজেপি আসবে। আপনারা যারা আছেন 23 এপ্রিল এই জঙ্গল রাজ খতম করুন। আমি এই সকলের কাছে আহ্বান জানাচ্ছি, ভোট মুক্ত, ভয় মুক্ত নির্বাচন। দেখুন জুতা মারছে, দেখুন দেখুন জুতা হাতে করে নিয়ে মারতে আসছে। শান্তিপূর্ণ মিছিলে কিভাবে দেখুন, দেখুন একটা মহিলাকে লাগিয়ে দিয়ে কিরকম করছে, দেখুন দেখুন জুতা মারছে, দেখুন দেখুন জুতা হাতে করে নিয়ে মারতে আসছে আমাদের বিজেপি কর্মীকে। দেখুন 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 জুতা মারছে, দেখুন দেখুন জুতা হাতে করে নিয়ে মারতে আসছে। শান্তিপূর্ণ মিছিলে কিভাবে দেখুন